আমাদের টিউটোরিয়ালের গত পর্ব পর্যন্ত আমরা আমাদের অথেন্টিকেশন সিস্টেমটাকে কমপ্লিট করে রাখছিলাম। সেই 5টা ভিডিও হয়েছিল, সেই 5টা ভিডিও যদি আমি দেখাই, সেটা হচ্ছে ভিডিও চ্যানেল টিউটোরিয়াল লারাভেল 9। এই যে ঠিক আছে, আমরা যেটা করছিলাম অথেন্টিকেশন সিস্টেম ডিসকাশন করছিলাম, ফরগেট পাসওয়ার্ড দেখছিলাম, ইমেল ভেরিফিকেশন করে কিভাবে সেটা দেখছিলাম, এবং লাস্ট ওয়ারে দেখছিলাম আমরা ইউজার নেম দিয়ে কিভাবে লগ ইন করতে পারি। ঠিক আছে, তো মোটামুটি আমাদের একটা কাজ হয়েছিল, তাই তো। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টটা তো আসলে আসলে আমাদের বাই ডিফল্ট লারাভেল থেকে যে থিমটাকে প্রোভাইড করছিল সেই থিমটা দিয়ে আমরা করছিলাম, তাই না? তো এখন আর সেটা করব না। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের আমাদের পছন্দ মতো থিম আমরা আমাদের ওখানে ইনস্টল করব। ঠিক আছে, তাহলে আমরা দেখি PHP artisan serve আমি কপি করে নিলাম, মানে এসে to go লগ ইন করি। এই যে এটা ছিল আমাদের বাই ডিফল্ট ড্যাশবোর্ড, হ্যাঁ। তো এখানে আমাদের নর্মালি ড্যাশবোর্ডটা থাকে, তো আমি এখানে আমাদের মতো একটা ড্যাশবোর্ড নিয়ে আসতে চাচ্ছি, তাই তো। তো এর জন্য যেটা করবো সেটার জন্য আমাদের এখানে যে প্রজেক্ট থিম নামে একটা ফোল্ডার তৈরি করে রাখছি, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। এই ভিডিওর নিচে বা প্রথম প্লেলিস্টের প্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওর নিচে আমি দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু যদি যাই তাহলে দেখবো যে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড আমরা কোন প্রজেক্টটা ডেভেলপ করতেছি সেটা যদি এক নজর দেখতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা। এই প্রজেক্টটাকে আমরা ডেভেলপ করতে যাচ্ছি। ঠিক আছে, এই ওয়েবসাইটটাকে আমরা লারাভেল দিয়ে ডেভেলপ করতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডটা পরে আসবে, আগে আমরা ব্যাক এন্ডটাকে নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমাদের ব্যাক এন্ড থিম হচ্ছে এইটা। তাহলে এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই যে এইটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের থিম। আমাদের ব্যাক এন্ডে এই থিমটা থাকবে। তাহলে এই থিমটা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এইখানে থাকবে, এইখানে নিয়ে আসবো, হ্যাঁ। তো এই জন্য আমি চলে যাচ্ছি আমাদের ভিএস কোডে। ভিএস কোডে এসে ভিউতে আসলাম। ভিউ, এই ভিউ না, রিসোর্স ভিউতে যেতে হবে। ঠিক আছে, এই যে রিসোর্স এবং ভিউ। ওকে, আমি ভিউতে সেখানে অ্যাডমিন নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তাহলে অ্যাডমিন, এরপরে দুটো ফাইল তৈরি করে নিচ্ছি, নিউ ফাইল অ্যাডমিন মাস্টার ডট লেট ডট পিএইচপি। ওকে, আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে এখানে একটা ফাইল হবে ইন্ডেক্স ডট লেট ডট পিএইচপি। এই দুটা ফাইল আপাতত আমরা তৈরি করলাম। এখন আমাদের মডেল টোডেল এগুলো লাগতেছে না, রাউটটা থাক, কার নাই। ঠিক আছে, ওকে। তো এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে আমরা আমাদের ভিএস কোড ওপেন করে নিচ্ছি এখানে। ওকে, আর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এইখানে আমাদের এই ফাইলে, মানে আমাদের পুরো ওয়েবসাইটের জন্য একটা অ্যাসেটস আছে যেখানে ইমেজ, এগুলা সিএসএস টিএসএস ফন্ট যা আছে, এই ফাইলটা আমাদের লাগবে, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে এই ফাইলটাকে কন্ট্রোল সি হিসেবে বা কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের ওয়েব মাস্টার নামে যে প্রজেক্ট আমরা ক্রিয়েট করছি এই প্রজেক্টের ভিতরে আসবো, পাবলিক নামে একটা ফোল্ডার আছে এর ভিতরে আসবো, এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করব। ঠিক আছে, যে বিএসিকেই এন্ড ব্যাকএন্ড, আমাদের ব্যাকএন্ডের যত রিসোর্স আছে আমরা এই পাবলিক ফোল্ডারের ভিতরে এসে ব্যাকএন্ড নামে ফোল্ডার তৈরি করে আমরা ওই ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। ওকে, আচ্ছা, ওটা যেতে যেতে লাগুক, সমস্যা নাই। আর এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখান থেকে যত কোড আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি চেপে কপি করে আমরা এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এটা পেস্ট করলেই হবে না, এখানে আরো কিছু কাজ আছে। আমাদের এখানে যে অ্যাসেটস এর ভিতরে সিএসএস টিএসএস যা যা আছে, যা কিছু আছে সবকিছু কিন্তু এখন কি আছে,
এটা আছে হচ্ছে আমাদের ওই যে নর্মাল যে প্রজেক্টটা আমরা এইচটিএমএল ব্যাকএন্ড টিম এই হিসাবে আছে, কিন্তু এখন কিন্তু আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে ব্যাকএন্ড ফোল্ডার, তার ভিতরে এখানে এরকম ভাবে আছে। তো পাবলিকটাকে মেনশন করা লাগে না আমাদের এখানে, নর্মালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে উম, একবারে যদি করতে চাই ফ্যাব আইকন টাইকন এগুলো যদি আমরা একবারে যদি আমরা পাওয়াইতে চাই, ঠিক আছে, পাবলিক ফোল্ডারের ভিতরে রাখছি অ্যাসেটস ফাইলটাকে, তাহলে এখানে একটা ক্লিক করবো, অল্ট প্রেস করে ধরে যেখানে যেখানে আমরা করতে চাই সেখানে সেখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। মানে লিঙ্ক করতে, লিঙ্কটাকে যদি সঠিক করতে চাই এরকম ক্লিক করে করে যাবো। ওকে, ঠিক আছে। তাহলে এবারে সেকেন্ড ব্র্যাকেট এ এস সি টি অ্যাসেট। ওকে, অ্যাসেটের ভিতরে আমরা এরকম একটা দিব বিএসসিকে এন্ড ব্যাকএন্ড। এই অ্যাসেটটা হচ্ছে পাবলিক ডিরেক্টরি রুট। ওকে, যে আমরা যে পাবলিক ডিরেক্টরির ভিতরে রাখছি না, সে পাবলিকের রুট এটা, ঠিক আছে। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এসে কন্ট্রোল এক্সপ্রেস করে আমরা এখানে এসে কন্ট্রোল পি প্রেস করে রেখে দিব। এখান থেকে নিয়ে এই পর্যন্ত কন্ট্রোল এ, কন্ট্রোল পি অ্যাসেট, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি। এই অ্যাসেটটা কোন কাজটা করবে, এই যে যে অ্যাসেটটা আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের নর্মালি যেই পাবলিক ডিরেক্টরির ভিতর রাখছে, এই যে ব্যাক এন্ড, এই যে পাবলিক ডিরেক্টরির ভিতর রাখছি না, এই পাবলিক ডিরেক্টরিটাকে আসলে অ্যাসেট বা রুট পাথ হিসেবে ধরবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে এটা তো গেল। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এই পর্যন্ত আছে, একটু সাবধানে করার চেষ্টা করবেন। ওকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। সিএসএস গুলো পাইলাম আমাদের, এখন আমাদের জেএস গুলো পান লাগবে, নিচে কিন্তু জেএস আছে আমাদের ফুটারে, এই যে জেএস, হ্যাঁ, তাহলে এই জেএস গুলোর ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। তাহলে আমি সেই জিনিসটাই করে নিচ্ছি আবার, অল্ট প্রেস করে ধরে হুম, তাহলে আমাদের অল্ট প্রেস করে ধরে নিই আমরা সবটা, সবগুলোকে সিলেক্ট করে এখানে জাস্ট এইভাবে, তাহলে আমাদের অ্যাসেট ব্যাকএন্ড, ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে সবকিছু আছে। তাহলে এবার সেম ভাবে আমাদের এই জিনিসগুলো আমরা কাট করবো, কবে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে ব্যাকএন্ডের পরে দিয়ে দিলাম, একটু সময়ের কাজ। কন্ট্রোল এক্স, কন্ট্রোল পি, এক্স, কন্ট্রোল পি, কন্ট্রোল এক্স, আচ্ছা, টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, আমি নর্মালি এই কাজগুলো করে আবার ব্যাক করতেছি। ওকে, তাহলে মোটামুটি যেটা হলো সেটা হচ্ছে আমি আমাদের এই সিএসএস আর এগুলো সবকিছু ধরাই ফেলছি, হ্যাঁ। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যেমন আমাদের যদি আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল যেটা দেখি, ঠিক আছে, এখানে নর্মালি আমাদের কোনগুলা সবসময় থাকবে আর কোনগুলা চেঞ্জ হবে, অর্থাৎ
যেমন আমি যদি এখন ড্যাশবোর্ডে আছি তাহলে ড্যাশবোর্ড ভিউটা আমার দেখাচ্ছে কিন্তু এমন, তাই না? আচ্ছা, তো এখন যদি আমি টেবিলের ভিতরে আসি, ডাটা টেবিলে, তাহলে কি কি হচ্ছে, আমাদের এই সাইড বারটা কিন্তু চেঞ্জ হয়নি। সাইড বারের মতো আছে, ফুটার হেডারটা হেডারের মতো আছে। ইভেন আমরা যদি ফুটারটা যাই, ফুটারটাও ফুটারের মতোই আছে, ঠিক আছে। চেঞ্জ হয়েছে কোথায়? চেঞ্জ হয়েছে আমাদের এই বডি পার্টটুক, ঠিক আছে। অর্থাৎ এই যে যেই পার্টটুক, এটাই কিন্তু চেঞ্জ হয়েছে। নর্মালি আমরা যদি ইউআই এলিমেন্টের ভিতরে যাই, অ্যালার্টস এর ভিতরে আসে, তাও কিন্তু আমাদের এই সাইড বার, হেডার, এন্ড দেন এই যে নর্মালি আমরা যদি আবার ফুটারে আসি, এই যে ফুটার, তাহলে ফুটারটাও সেম আছে, চেঞ্জ হয়েছে। তাহলে সেটা হচ্ছে আমাদের এই কন্টেন্ট পার্ট। এই কন্টেন্ট পার্টটা আমাদের প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তাহলে তার মানে কি, আমাদের বিষয়টা হচ্ছে আমাদের ডাইনামিক হবে, কিন্তু এই সেকশনটাই মূলত হচ্ছে আমাদেরকে ডাইনামিক করতে হবে আগে, তাই তো? তো এই সেকশনটা ডাইনামিক করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমাদের এইখানে আসি, তাহলে আমি নিচে একটু নিচে আসি, তাহলে দেখতে পারবো আইডি কভার ইমেজ ইমেজ ইমেজ, ঠিক আছে। নিচে নিচে একটু খুঁজে নিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের নর্মালি এখানে থাকবে হচ্ছে, আমরা কন্ট্রোল এফ প্রেস করি, ঠিক আছে, হেডার, এই যে, তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের হেডার পার্ট, ঠিক আছে। তাহলে এই হেডার পার্টটাকে আমরা কি করলাম, মিনিমাইজ করে রাখলাম, হ্যাঁ। হেডার পার্টটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম। এবং এখানে লেফট সাইড বার স্টার্ট, তাহলে এইটা আমাদের হচ্ছে লেফট সাইড বার, হ্যাঁ। তাহলে এইটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম, হ্যাঁ। এই যে এখানে কিন্তু এখন আছে আমাদের মেইন কন্টেন্ট পার্ট কোনটা, যেটা প্রতিনিয়ত আমাদের চেঞ্জ হচ্ছিল, এই যে এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট পার্ট। এই পার্টটুকু হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট পার্ট। তাহলে এই জিনিসটাই আমাদের প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে এই জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে, ডাইনামিক করতে হবে। তাহলে ডাইনামিক করার জন্য এখান থেকে মিনিমাইজ করলাম, এবং এই যে ইন পেজ কন্টেন্ট, ঠিক আছে, এরপরে আছে ফুটারটা, হ্যাঁ। তাহলে আমি মেইন কন্টেন্ট যেটা, এইটাকে আমি এখানে রেখে দিব, কারণ এর ভিতরে আবার এই যে আমাদের ফুটারটাকে রেখে দিছে। ওকে, যদি আমি ফোটাটা পরবর্তী ইসে আলাদা করব, তাহলে এতটুকুকে আমি কাট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, এবং এটাকে আমি ইয়েল্ড পার্টের ভিতরে রাখবো, হয় ইয়েল ইয়েল, এবং এখানে দিয়ে দিচ্ছিলাম অ্যাডমিন। ওকে, এবং এখানে এসে আমাদের এক্সটেন্স, সরি, ইন্ডেক্স ডট পিএইচ ব্লেড ডট পিএইচপি, এই ফাইলের ভিতরে আসতে হবে, হ্যাঁ। তারপর এখানে যেটা সেটা এক্স এক্সটেন্স, এক্সটেন্ড করবে কাকে, আমাদের এই যে আমরা কিন্তু এই ফাইলের ভিতরে ইয়েল পার্টটা রাখছি, তাহলে এই ফাইলটাকেও এক্সটেন্ড করবে, ঠিক আছে। তাহলে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছে অ্যাডমিন অ্যাডমিন মাস্টার, ঠিক আছে। সেকশন সেকশন, ঠিক আছে। আর রিয়েল পার্টের ভিতরে আমরা কি দিছিলাম, অ্যাডমিন নাম দিছিলাম, অ্যাডমিন নাম দিছিলাম, তাই না? কোথায় অ্যাডমিন নাম দিছিলাম সেটা যদি আবার দেখি, এই যে ইয়েল্ড এর ভিতরে অ্যাডমিন নামটা দিছিলাম, তাহলে সেকশনের ভিতরে আমাদের যাবে হচ্ছে অ্যাডমিনের নামটা। ওকে, সেই নামটাই এখন এখানে আমরা যতটুকু কাট করে নিয়ে আসলাম ততটুকু আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, আমাদের এখানে আমাদের ওই কন্টেন্ট পার্টটা কিন্তু চলে আসছে, হ্যাঁ। কন্টেন্ট পার্টটা চলে আসছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে যে ড্যাশবোর্ডটা, ঠিক আছে, লারাভেলের যে ড্যাশবোর্ডটা, এখানে এখনো কিন্তু আমাদের বাই ডিফল্ট থিমটাই আছে। এইখানে এখন আমাদের এই ইন্ডেক্স পেজের ভিতরে যে এইটা আসছে, এইটাকে আমরা শো করাবো, ঠিক আছে। তাহলে আমরা ওয়েব রাউটে আসবো, এবং এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আছে ইন্ডেক্সটা। তাহলে এটি মানে মেন ডট ইন্ডেক্স রিটার্ন ভিউ করলাম আমরা অ্যাডমিন ইন্ডেক্স। এরপরে যদি আমরা এখান থেকে এসে একটা রিফ্রেশ করি, ইয়েস, এই যে আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা হয়ে গেছে, হ্যাঁ। চলে আসছে আমাদের এখানে, কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড আমরা দেখাতে চাচ্ছিলাম সেটা চলে আসছে। এখানে ছবিটা দেখাচ্ছি না, কারণ আমরা এখানে ওইভাবে যে অ্যাসেটস দিয়ে পাথটাকে বলে দিই না। যেমন আমরা যদি এইখান থেকে এই ছবিটা যদি দেখাইতে চাই, এটাকে কপি করে নিই, এবং এটা আছে আমাদের অ্যাডমিন মাস্টার এই হেডার ফাইলের ভিতরেই আছে মেবি কোথাও। সরি, লেফট সাইড বার। ওকে, তাহলে লেফট সাইডের ভিতরে এই যে এখানে যদি আমরা ইমেজটাকে ওইভাবে দেখাইতে চাই, ইমেজটা যদিও আমাদের এখন দরকার নেই, পরবর্তীতে আমরা ইমেজ দেখাবো। অ্যাসেট মানে ব্যাকএন্ড স্ল্যাশ, তাহলে এখান থেকে আমরা এই অ্যাভাটার ওয়ান এটাকে কাট করে নিই, কন্ট্রোল হিসেবে পেস্ট করে দিলাম।
আপনাদের যদি মনে হয় যে ইমেজটা দেখাবেন তো দেখাইতে পারেন, বাট এই ইমেজগুলো পরবর্তীতে আমাদের চেঞ্জ হবে, যার কারণে আমি এত প্যারা নিচ্ছি না। ঠিক আছে, এরপর যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে ইমেজটা চলে আসার কথা। আচ্ছা, রিফ্রেশ নিক, লোড নিচ্ছে এখনো, কি হলো? আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, সেই জন্য আমাদের আবার লগ আউট পোর্শনটাকে করতে হবে। ঠিক আছে, তো নর্মালি আমি এখান থেকে এইটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে যদি আমরা এখানে ঢুকি তাহলে ঠিকঠাক আসার কথা, but নাও আসতে পারে। ঠিক আছে, এখানে হ্যাঁ, এখানে এখন যদি আমরা লগ ইন করি, ইমেল, এই যে ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে, ওখানে না দেখানোর একটা কারণ আছে। এটা আসলে আমরা ড্যাশবোর্ডটাকে চেঞ্জ করছি, যে এখানে লগ আউট পোর্শনটা করার পর ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। বা এখান থেকে আমি যদি এইগুলা কেটে টেটে দিই, এখন যেহেতু লগ ইন আছে তো সেশনটাকে ধরে রাখবো, এখানে নর্মালি জিনিসটা ঠিক হবে না। ঠিক আছে, না হওয়াটা স্বাভাবিক ছিল। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। এই যে, ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের ছবিটা চলে আসছে। তার মানে আপনি যদি এখানে ছবি টানতে চান তার টানতে পারেন, আমি আর আনতেছি না। তো এই টিউটোরিয়ালটা এখানেই রাখতেছি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টাইম। তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।